আমাদের সবাইকে সকালবেলা চান করে রেডি হতে হয়েছিল, কারণ আমরা পুজো দিতে যাব। ভাই সবে এখন উঠেছে, তো আমার কাছে মেকআপ করার অনেক টাইম আছে, কারণ আমার ভাই অনেক লেট করে চান করে। আমি সেটার সুযোগ নিচ্ছি, মেকআপ করছি। নাহলে আমাকে মেকআপ করতে কেউ দিত না এত ভোরবেলা, সবাই তাড়া দিয়ে আমাকে নিয়ে যেত। তো ভাই যতক্ষণে স্নান দান করে রেডি হচ্ছে ততক্ষণে মোটামুটি আমার মেকআপও হয়ে গেছে। তার সাথে সাথে আমি আমার মাসির মেকআপও পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম। আর মাসির সাথে সাথে আমার মাই কেন ছাড়া যাবে, মাকেও আমি দারুণ ভালোভাবে একটু মেকআপ করে দিয়েছিলাম। যেহেতু ভোরবেলা ছিল বেশি মেকআপ করিনি, তো একটু সাজুগুজু করে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ যত ভোরে পুজো দিতে যাবো তত ভালোভাবে আমরা পুজো দিতে পারবো। এখানে এখন ফোন আর জুতো রেখে দেবো, আর মন্দিরের ভিতরে ফোন আর জুতো নিয়ে যেতে পারবো না। তো যেহেতু আমাদের পান্ডা দিয়ে পুজো দেওয়া হয়েছে, তাই আমাদের পুজোটা অনেক ভালোভাবে আমরা দিতে পেরেছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই একটা দোকানে, যেখান থেকে সবার জন্য গজা প্রসাদ নেওয়া হয়েছিল। আর ওই দোকানটার সামনে এই কাকাতুয়াটা ছিল, মানে মেনলি এই দোকানটার নামই হচ্ছে কাকাতুয়া দোকান না কিছু একটা সামথিং ছিল। তো এখানকার গজা নাকি খুবই টেস্টি খেতে, কারণ পিওর ঘি দিয়ে ভাজা হয়। তো আমরা আমাদের যতজনের জন্য প্রসাদ নেওয়ার ছিল সবার জন্য এখান থেকে কেজি কেজি দরে নেওয়া হয়। আর সরি, আমি ওটা ভুল করে গজা বলেছিলাম, বাট ওটাকে খাজা বলা হয়, কারণ পুরীর প্রসিদ্ধ প্রসাদই হচ্ছে খাজা। আর এটা হচ্ছে পুরীর শ্মশান, যেখানে 24 ঘন্টা নাকি মৃতদেহ পোড়ানো হয়, আর এই কাঠগুলো দিয়েই নাকি পোড়ানো হয়। তো আমরা এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার কিছু কিনতে দিচ্ছে না, বলছে আবার পরে আসতে। এখানে কত সুন্দর বাজার। তো আমরা ফাইনালি চলে এসেছি পুজো দিয়ে ঘরে। এখন আমরা যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে, মানে সকালের টিফিন। তো চলো, তারপর হচ্ছে মা মাসিরা একটু কেনাকাটি করতে বেরোবে, ওদের সাথে আমাকে একটুখানি কিছুক্ষণ টাইম দিতেই হবে, কারণ এরা আমাদেরকে ছাড়বে না, নাহলে আমার জিনিসও কিনে দেবে না বলেছে। তো বলেছো তো নাকি? কি বলেছে? আমাকে তো একটু আগেই বললে যে আমি না গেলে নাকি আমার জন্য কিনবো না। হ্যাঁ বলেছে। তো দেখতেই পাচ্ছ কিনবে না বলছো, তো একটুখানি টাইম দেবো, তারপর আমি আর ভাই সোজা চলে যাবো চান করতে। অনেক মজা করবো। হ্যাঁ না মেশোও যাবে। হ্যাঁ, তো ওখানে গিয়ে অনেকক্ষণ এনজয় করবো, কারণ আজকে হচ্ছে লাস্ট। হয়ে যাবি হই ফিল্টার আছে, তো আজকে হচ্ছে লাস্ট, তাই অনেক এনজয় করে নেব। তো চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে এদের সাথে শপিং করতে। তো ওখান থেকে এসে তারপরে আমি যাব সমুদ্র, তোমরা দেখতে থাকো। মধ্যে কালার নিয়ে ঝগড়া চলছে, কে কোন কালারটা নেবে। মাসিরও এটা পছন্দ, আমারও এটা পছন্দ, এবার জানি না কে কোনটা নেবে। একটা খুলে দেখান। তো ওখান থেকে চলে এসেছি, ভাই আমাকে নিয়ে চলে এসছে। ওদের তো শপিং শেষই হয় না, যেখানেই যাই, আর আমার মাথা একদম খারাপ হচ্ছিল। তো ভাই আমাকে নিয়ে চলে এসছে, কারণ এখন যাব হচ্ছে জলে, মানে সমুদ্রে। তো ওখানে তো ফোন নিয়ে যাবো না, কারণ খুব রিস্কের জিনিস এগুলো, ফোন ওখানে নিয়ে গিয়ে ভিডিও করা বা ফোন কারোর কাছে রাখা। তো ফোন আমি ঘরে রেখে যাচ্ছি, একদম ডাইরেক্ট ওখান থেকে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
এটার মা তুই চিনিস? দে ছবি তোলা একটা। এটার মা আমি চিনিস তুই? শোনা বাবা, শোনা বাবা, তুলে নিয়েছি। ছবি তুললি? হ্যাঁ তুলেছি। আমাকে অ্যালার্ম দিয়েছে দেখ। ওখান থেকে স্নান করে এসে ঘরে ভালো করে স্নান করেছি, কারণ এটা তো ওখানে তো জল জানোই একদম বালি বালি। তো ঘরে এসে ভালো করে স্নান করার পরে চলে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া এখন করে এসেছি আমরা সবাই। এই যে আমার মাসি আর মা বসে আছে, ওরা তো আজকে শপিং করতে গিয়ে হাঁপিয়ে গেছে বলছে। তো এখন আমরা সবাই ঘুমাবো, আর ইচ্ছে আছে দুপুরবেলা বিকেলবেলা 4টের সময় ওই মন্দিরের একদম উপরে যে পতাকাগুলো ওঠায় ওটা দেখতে যাওয়ার। জানি না কতটা হবে, কারণ অনেক সকালে উঠেছি আর প্রত্যেক দিন এত ঘোরা হচ্ছে যে ঘুমটা ঠিক করে হচ্ছে না। তো এখন ভাবছি একটু ঘুমাবো, তারপরে উঠে দেখছি কি করা যায়। তো বিকেল হতে না হতেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি, মানে আমি, মা আর মাসি। আর এখানে আমাদের হোটেলের সামনে কি সুন্দর চপ ভাজছিল, এখানকার চপ। তো ওখান থেকে গরম গরম আমরা চপ আর মা আর মাসি চা নেয় চা খাওয়ার জন্য। নাও 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 না। তো শেষবারের মতো একবার মন্দিরের এখানে এসেছিলাম ঘুরতে, কারণ আবার কোন বছরে আসবো কোনো তো ঠিক নেই। তাই ওখান থেকে বেরিয়ে পুরো আমরা হাঁটতে হাঁটতে মার্কেটিং করতে করতে যাচ্ছিলাম, কারণ এক জায়গায় ঘুরতে আসা মানে হচ্ছে সবার জন্য কিছু না কিছু হলেও গিফট কিনা। কিছু না কিছু করতে করতে অনেক কিছু কিনে নিয়েছিলাম আমরা। লাগেজ একদম পড়ে রয়েছে, আর যা কেনাকাটি হয়েছে সব রয়েছে। কালকে 6টার মধ্যে আমরা বেরোবো, জানি না এগুলো কখন এসে আমরা ঠিক করব। এখন যাচ্ছি আবার সমুদ্রে আরও কিছু কেনাকাটি করতে, মানে কেনাকাটিই শেষ হচ্ছে না। বছর পর যে এই বাড়িটা আবার পাবো, এই সমুদ্রটা আবার পাবো, আজকে একটু ভালো করে উপভোগ করে নিই। সব কিছু নেওয়ার ডান, এবার যাচ্ছি ফাইনালি হোটেলে। কালকে চেকিং আছে, এই যে এখানে মারা দাঁড়িয়ে আছে, কালকে চেকিং আছে, 6টার সময় বেরোতে হবে। তো ঘরে এসছি 10টা, বাট তাও আমি, মা, মাসি, ভাই সবাই মিলে তাড়াহুড়ো করে সব ব্যাগ প্যাকিংয়ে বসে যাই, কারণ কাল 6টায় বেরোতে হবে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা চলেও গেছিলাম হচ্ছে খেতে। তো খেয়ে দিয়ে এসে আমরা ঘুমিয়ে পড়ি, অ্যান্ড নেক্সট ডে আবার সেই সকালবেলা ভোরে ভোরে উঠে একটু সাজুগুজু করে নিই। আজকে সাজুগুজু করার কারণ হচ্ছে আমরা ফেরার পথে অনেকগুলো জায়গায় দাঁড়াবো, তো তাই আমি একবারে মেকআপ করে নিই, যাতে পরে আবার নামার সময় আমাকে মেকআপ করতে না হয়। আর এই দিকে দেখো আমি জানলাটা খুলে দেখাচ্ছি, কারণ নিচে আমার মা মাসি সবাই গেছিলো হচ্ছে চা খেতে। ওই সুযোগেই আমি একটুখানি সাজুগুজু করে নিই, কারণ এরা তো আমাকে একটুও টাইম দেয় না। আর ওই যে আমার মা আবার আমার ওই কলেজের এসবিউর হুডি পরে দাঁড়িয়ে রয়েছে। তো দেন আমরা সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি, আর জানি না আবার কবে আসবো এই পুরীতে। ঠাকুরের ইচ্ছে থাকলে আবার আসবো। আর এখানে আমরা সবাই মিলে ওয়েটিংয়ে ছিলাম হচ্ছে বাসের জন্য। এই বাসটা নিয়ে যাবে হচ্ছে আমাদের মেন বাস, মানে যেই বাসে করে আমরা এসছি ওইখানে। কারণ পুরীর এখানে নিয়মই আছে হচ্ছে যেই বাসে করে আমরা আসি ওটা একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে যায়, দেন অন্যান্য বাস নিয়ে আসতে হয় ভিতর দিকে। তো এই যে দেখো আমাদের মেন বাসও ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সূর্য মন্দির দর্শন করতে। তো অনেক ঢং করার পর একটু মায়ের সাথেও ভিডিও করে নিই। আর এখানে হচ্ছে একটা ক্যামেরাম্যানের থ্রু আমরা ফটো তুলেছিলাম, বাট সত্যি বলতে গেলে আমার ভাইয়ের ফোনে এর থেকে ভালো ফটো এসছে। তো যাই হোক, ওখানে অনেকক্ষণই ছিলাম আমরা, আমাদের 2 ঘন্টা টাইম দিয়েছিল পুরো জায়গাটা ঘোরার জন্য, ফটো তোলার জন্য। তো অনেকক্ষণ মজা করার পর আবার আমরা বাসে উঠে যাই।
আর এই যে দেখতে পাচ্ছ ঝালমুড়ি, এইসব খাওয়ার পরেই আমার হয়ে যায় শরীরটা খারাপ। আর এইখানটা দাঁড়িয়ে ছিল হচ্ছে সবাই সকালে টিফিন করতে, বাট আমার যা শরীর খারাপ হচ্ছিল আমি আর সকালে টিফিন করতে পারিনি। আর এই পুচকিটাকে দেখো এখানে এই ছিল, ওকেও খাওয়া দাওয়া হয়। তো দেন ওখান থেকে আমরা চলে আসি হচ্ছে ভুবনেশ্বরের একটু কাছাকাছি জায়গায়। তো এখানে এখন আমরা দাঁড়িয়েছি, এখন আমাদের আলাদা একটা গাড়ি করে ওই মন্দিরের ওখানে যেতে হবে। তো ওই মন্দিরটা শুনছি একটুখানি উঠে, মানে পাহাড়ের মতো আছে, ওইখানে উঠে তারপর দেখতে হবে। তো আমি খুব এক্সাইটেড, কারণ আমার পাহাড় জিনিসটাই এত প্রিয়। তো দেখা যাক কি করা যায়। তো এখন আমরা যাব সবাই মিলে, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার খেয়ে এখান থেকে ডাইরেক্ট বেরোবো। আর ওই যে বলেছিলাম না কিছু খাইনি আমি সকালে, আর আমার হাতে এই বড় বড় আপেলগুলো ধরিয়ে দেয় খাওয়ার জন্য। আর এই জায়গাটাতে আমাদের দুপুরের রান্না হবে। তো দেখো একদম রেডি শেডি হয়ে, অলরেডি আমি রেডিই ছিলাম, জাস্ট একটু টাচ আপ দিয়ে বেরিয়ে পড়ি হচ্ছে সেখানে যাওয়ার জন্য। অনেকগুলো সিঁড়ি উঠে উঠে এই জায়গাটায় আসি। সবাই বলছিল এটা একটা বুদ্ধ টেম্পল, খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, কাছ থেকে দেখতে তো আরও সুন্দর লাগছিল। যারা এর আগে পুরী এসছো তারা তো সবাই জানবে এখানকার জায়গাগুলো। তো দেখো তোমরা এখানকার ভিউটা এনজয় করো, কারণ উপর থেকে খুব সুন্দর লাগছিল সব নিচে। আর যেহেতু এটা ভুবনেশ্বর ছিল, সাইডে ভুবনেশ্বর এয়ারপোর্টও ছিল, আর অনেক প্লেন যাচ্ছিল, অনেক মজা হচ্ছিল সেই জায়গাটায়। আর এরকমই স্ট্যাচু প্রত্যেকটা মন্দিরের সাইডের মধ্যে করা আছে, প্রত্যেক দিকে এক এক রকমের স্ট্যাচু রয়েছে। তো মন্দিরটার পিছন দিক করে গিয়ে আরও অনেক মন্দির ছিল, যেখানে অনেক রকমের ঠাকুর রাখা আছে, ওদের পুজো দেওয়া হয়। তো আমরা সবাই ওটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে যে ঠাকুরগুলো রয়েছে প্রত্যেকটাই ওয়েস্ট বেঙ্গলের ঠাকুরের থেকে আলাদা, মানে ওনারা হচ্ছে আলাদাই এক ধরনের ভগবান, যাদেরকে আমরা ওয়েস্ট বেঙ্গলে মেনলি আমি কখনোই দেখিনি। যেহেতু ঘরে বুদ্ধ রাখা খুবই শুভ একটা জিনিস, তাই সবাই একটা একটা করে বুদ্ধ কেনে এখান থেকে। তো ওখান থেকে এসে লাঞ্চ টাঞ্চ করে আমি একদম ড্রেস চেঞ্জ করে নিই, কারণ এরপরে আরেক জায়গায় দাঁড়াবে। বাট আমি আর দাঁড়াচ্ছি না, কারণ এই যে আমি উঠলাম আর আমি নামিনি। তো দেন কিছুক্ষণ পর আবার বাসটা দাঁড়িয়েছিল লাস্ট স্টপেজ, ওইখানকার দেখার মতো একটা জায়গা ছিল, সবাই ওখানে গেছিলো, আমি আর যাইনি। আমি তো দারুণ একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি অনেক দূর আমরা চলে এসেছি, আর রাতও হয়ে গেছে। তো খিদেও পেয়ে গেছিলো। এরকমই জার্নি দেখতে দেখতে খেতে খেতে আমরা আবার রাত্রেবেলা এক জায়গায় দাঁড়াই। এই জায়গাটাই হচ্ছে আমাদের রাতের খাবারের জন্যই মেনলি দাঁড়িয়েছিল। এই যে আমার মা আর মাসি কত ঠান্ডায় কাঁপছে দেখো। সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা ভেবেছিলাম অত ঠান্ডা লাগবে না, বাট বীভৎস ঠান্ডা ছিল। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ আমরা ওয়েট করি, খাওয়ার দাওয়ার হচ্ছিল, দেন আমরা খাওয়ার দাওয়ার খেয়ে বাসে উঠে যাই। আর এই পুচকুটার সাথে তো এখানেই আলাপ হয়েছিল ফার্স্ট টাইম, বাট ও তো আমাকে ছাড়া আর কোথাও যাচ্ছিল না, দিদি দিদি করে তো একদম আমার সাথেই ছিল সারাক্ষণ। তো সারা রাত জার্নি করার পর এখানে লাস্ট সবাই মিলে চাটা খেয়ে তারপর 1 ঘন্টা জার্নি করে সবাই যে যার মতো ঘরে চলে যায়। তো আজকের ভিডিওটা এটুকুই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।